জগদ্ধাত্রী পুজোর নিরাপত্তায় কড়া নজর, চন্দননগরে গাইড ম্যাপ ও ইমার্জেন্সি পাসের উদ্বোধন। আজ মহা চতুর্থীতে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে স্ট্যান্ড রোডে উদ্বোধন হল গাইড ম্যাপ, এন্ট্রি পাস, চাইল্ড ব্যাচ ও ইমার্জেন্সি এন্ট্রি পাসের। উদ্বোধন করেন পুলিশ কমিশনার অমিত পি. জাভালগি, মন্ত্রী ইন্দ্রনীল সেন, জেলা শাসক মুক্তা আরজা ও মেয়র রাম চক্রবর্তী। পুলিশ কমিশনার জানান, এই বছর চন্দননগর, মানকুণ্ডু ও ভদ্রেশ্বর মিলিয়ে প্রায় ৩,৫০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবে। পাশাপাশি প্রত্যেক পুজো মণ্ডপে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই বছর ১৮০টি পুজো কমিটি অংশ নিচ্ছে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো। দর্শনার্থীদের সুবিধা ও নিরাপত্তার জন্য পুলিশের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। সর্বসাধারণ উদ্দেশ্যে চন্দননগর পুলিশ কমিশনারেটের জগদ্ধাত্রী গাইড ম্যাপ 2025-এর আমরা খুলে দিলাম সকলের জন্য। আজকের এই মহা চতুর্থীর ঠিক সন্ধ্যায় সকলের আনন্দ আর ভালোবাসার বার্তা নিয়ে শ্রী শ্রী বার্তা নিয়ে চলুক সারা শহর জুড়ে। যখন পুলিশ থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংগুলো হয় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেখানে আমার কিছু ভিউজ, আমার কিছু ওপিনিয়ন প্লেস করতে পারি, এটাই আমার সৌভাগ্য। আমি ধন্যবাদ জানাই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আগামী দিনেও যদি আমাকে আমন্ত্রণ করা হয়, আমি বিধায়ক হিসাবে নই, আমি মন্ত্রী হিসাবে নই, আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ইন্দ্রনীল সেন হিসাবে যেভাবে এই গত 9 বছর আমি এই পুজো দেখলাম, আমার কিছু ভিউজ আমি আগামী দিনও হয়তো শেয়ার করব। কিন্তু একটাই আপনাদের কথা বলবো যে এন্টার পারমিশন বলুন, পুজো কোথায় হবে, কতটা নিয়ে পুজো হবে, তার ইলেকট্রিক কানেকশন কিভাবে পাবে, তার ফায়ার পারমিশন কিভাবে পাবে, এন্টার ব্যাপারটা কিন্তু পুলিশ থেকে কোঅর্ডিনেট করা হয়। আপনারা বিভ্রান্ত হবেন না। আমার কানাঘুষা আমি শুনি, 2-1টি ক্লাব নাকি চন্দননগরে রয়েছে, তারা বিভিন্ন পুজো কমিটি থেকে টাকা নেন এগুলো এক্সপিডাইট করার জন্য। মাথায় রাখবেন, বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন, উই আর হিয়ার টু ডেলিভার এভরিথিং বাই ইয়েস্টারডে। উই ডোন্ট বিলিভ হোয়াট ইজ টুমরো। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া আপনারা বিভ্রান্ত হয়ে কোনো ক্লাবকে কোনো টাকা দেবেন না। কোনো কিছু অসুবিধা হলে আপনারা সরাসরি টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, যে আজকে ম্যাপ এখানে হলো, এটাই সরকারের অথেন্টিকেটেড, এটাই হলো ডায়াগ্রাম কোথায় কি পুজো হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব আপনাদের মাধ্যমে, যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসে তারা যাতে বিভ্রান্ত হয়ে, এখানে আরো 3-4টে নাকি এরকম ম্যাপ রিলিজ হয়, সেগুলো কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভ নয়। এটা কিন্তু প্রপার জায়গা থেকে কনকারেন্স নিয়ে এই ম্যাপটা রিলিজ হয়। অনেকেই বের করে, কিন্তু মাথায় রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের 50 বছর অব্দি কপিরাইট ছিল, তারপর 10 বছর এক্সটেনশন হওয়ার পর 60 বছর অব্দি এক্সটেনশন দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু এখন বিভিন্ন পাবলিশার রবীন্দ্র রচনাবলী বিক্রি করে, কিন্তু যারা সত্যি রবীন্দ্র রচনা পড়তে ভালোবাসেন, রবীন্দ্রনাথের কবিতা ভালোবাসেন, তারা কিন্তু এখনো ওই রবীন্দ্র ভারতীর পাবলিকেশনটাই পড়েন, তারা কিন্তু অন্য পাবলিশারদের পড়েন না। তাই আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি, প্লিজ ফলো অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে ম্যাপ দেওয়া হচ্ছে ওটাই ফলো করুন। কোনো অন্যান্য কোনো ক্লাব কারো কথা, এমনকি আমি বলছি, আমি এখানকার বিধায়ক, আমার কথা আপনাদের শুনতে হবে না। এন্টার কাজটা ডিএম, সিপি, আমাদের মেয়র, ডেপুটি মেয়র, ভদ্রেশ্বরের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারা কোঅর্ডিনেশন করে, কিন্তু ফিল্ডে কাজ করে পুলিশ। যে কোনো প্রবলেমে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন, ওরা আপনাদের সামনে রয়েছেন, আপনাদের পাশে থাকবেন টু সলভ এভরিথিং। আর কারো কথায় কোনো ক্লাবে, কোনো পৌরপিতা, কোনো পৌরমাতা, কোনো এমআইসি, কোনো রাজনৈতিক নেতার কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।
মাথায় রাখবেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট, এবং দ্য রেসপন্সিবিলিটি হ্যাজ গিভেন টু দ্য চন্দননগর পুলিশ কমিশনারেট। দে আর লুকিং আফটার দ্য এন্টায়ার এক্সারসাইজ, দে আর অ্যাকাউন্টেবল এবং দে আর কম্পিটেন্ট এনাফ টু এক্সিকিউট দ্য এন্টায়ার থিং। এইভাবে আপনারা সবাই মানুষকে জানান। আমি চাই আরো সুষ্ঠুভাবে হোক পুজো, বিগত দিনেও যেভাবে হয়েছে আগামী দিনে হোক। এক কথায় বলতে পারি, আলোকের এই ঝন্ডা ধারায় ছড়িয়ে দাও। আলোর শহর চন্দননগর আরো আলোকিত হোক। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আরো অনেক গান আছে, ও আলোর পথযাত্রী। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে চন্দননগরে আলোর শহরে 1 মিনিটও যাতে শোভাযাত্রার দিন অন্ধকার না হয় তার ব্যবস্থা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে করব। আপনাদের সবার হয়ে তাকে ধন্যবাদ জানাই। আজকে এই চন্দননগরের বুকে ঐতিহাসিক কাজ 104 কোটি টাকার প্রজেক্ট করে আজকে এন্টায়ার ইলেকট্রিসিটি লাইন আন্ডারগ্রাউন্ড হয়েছে, যার জন্য হয়তো সাময়িকভাবে এখানকার মানুষ ভুলে গেছেন যে টুডেজ পেন টুমরোজ গেন। আজকে ওটা বুঝতে পারছেন। এই শোভাযাত্রায় আপনারা বুঝতে পারবেন সকাল থেকে আপনাদের জলের কোনো অসুবিধা হবে না। সকাল থেকে এক মুহূর্তের জন্য চন্দননগর কোথাও অন্ধকার হবে না, সেই আশ্বাস রেখে এবং এই প্রতিশ্রুতি আপনাদের সবার হয়ে রাখতে পেরে মাননীয় মুখ্যমন্ত্রীকে আরেকবার আমি ধন্যবাদ জানাই আপনাদের সবার হয়ে। আমাদের সাথে মঞ্চে উপবিষ্ট রয়েছেন মাননীয় মন্ত্রী এবং আপনাদের এলাকার জনপ্রিয় বিধায়ক মাননীয় সুনীল সেন স্যার। আরও রয়েছেন আমাদের মেয়র সাহেব রয়েছেন, ডেপুটি মেয়র রয়েছেন, এমআইসি রয়েছেন আমাদের চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার স্যার, আর আমার ফুল টিম এইখানকার ডিসিপি হেডকোয়ার্টার, ডিসিপি চন্দননগর, ডিসিপি শ্রীরামপুর, আমাদের আইসি সাহেবরা, এসডিও সাহেব রয়েছেন। আর সর্বোপরি রয়েছেন আপনারা যারা মিডিয়া থেকে, আরও যারা এখানকার স্থানীয় বাসিন্দারা সকলেই রয়েছেন। তো আপনাদেরকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই যথাতাড়ি পুজো মায়ের যে আগমনের। আর প্রায় মায় চলেই এসছেন, আজকে মহা চতুর্থী। তো এই মহালগ্নে আপনারা জানেন কিছুদিন আগেই আমাদের যে দুর্গা পুজোটা হয়েছে তার সাথে কিছু পুরস্কার এই মঞ্চ থেকে একটু আগে দেওয়া হলো মহিলাদেরকে, আরও পুরস্কার এখান থেকে দেওয়া হবে। এর সাথে যেটা রয়েছে আরও যেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে যেটা রয়েছে আমাদের এন্ট্রি পাসগুলো রয়েছে, এমার্জেন্সি পাসগুলো রয়েছে, যাতে এখানে মানুষের চলাচল নিয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেটাকে দেখি আমরা চন্দননগর পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানাই ওদের সুচারু ব্যবস্থার জন্য। তার জন্যই এইসব যে ব্যবস্থাটা রয়েছে আপনাদের কাছে অনুরোধ যাতে মানুষকে জানাতে পারেন। তার সাথে রয়েছে চাইল্ড কার্ড, সিনিয়র সিটিজেন কার্ড, যেটা আপনারা দেখবেন। আরও রয়েছেন আমাদের এখানকার গাইড ম্যাপটা, এখানে তার যেটা দেখানো হবে পার্মানেন্ট হিসাবে থাকছে। তো যাতে যারা আসবেন এই গাইড ম্যাপটার বাকি ভেহিকলস দেখুন, প্রথম ভেহিকলসের একটা আমরা এবার কিন্তু যে পাস ইস্যু করা হয়েছে স্থানীয় লোকজনদেরকেই দেওয়া হয়েছে, যাদের এমার্জেন্সি যারা তো ওদেরকে দেওয়া হয়েছে। খুব কম এদের এবার কিন্তু আমরা পাস ইস্যু করেছি, যাদের এখানকার যারা নাগরিক আছে ওদেরকে আমরা ইস্যু করেছি। সেকেন্ড, দুপুর 2টো থেকে কোনো 4 হুইলার আমরা কিন্তু এখানে অ্যালাউ করছি না। বিশেষ করে অষ্টমী, নবমী, দশমী এবং কার্নিভাল দিনে তো নিশ্চয়ই থাকবে। দুপুর 2টো থেকে সকাল 6টা অবধি নো এন্ট্রি এখানে করা হয়েছে। যারা এমার্জেন্সির জন্য, যারা এমার্জেন্সি, যারা মেডিকেল এমার্জেন্সি হতে পারে ওদের কাছে পাস দেওয়া হবে এবং ওদের সঙ্গে কথা বলে আমরা অ্যালাউ করব। এছাড়া কিন্তু পুজো দেখার জন্য কোনো গাড়ি অ্যালাউ করা হবে না। আমরা গতবার দেখেছি কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে গাড়িগুলো ঢুকে ওখানে বিশেষ আমরা এক্সট্রা ফোর্স এবং সিনিয়র অফিসার ডিপ্লয় করা হয়েছে, পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, পাশে পার্ক করে ওরা কিন্তু হেঁটে এসে পুজো দেখবেন। কারণ এত লোক থাকে রাস্তায়, এত লোক হাঁটার জায়গা থাকে না, ওখানে গাড়ি নিয়ে আসার প্রায় অসম্ভব। তো আমরা যারা গাড়ি নিয়ে আসেন ওদেরকে 2টোর আগে কিন্তু আমরা 4 হুইলার্স অ্যান্ড 2 হুইলার্স এখান থেকে স্ক্রিন করছি। তারপরে 2টোর পরে আমরা কোনো গাড়ি এখানে অ্যালাউ করছি না। 2টো থেকে সকাল 6টা অবধি 3000 ফোর্স আমরা করছি। গতবার 2000 ছিল, এবার 3000 করা হচ্ছে। 750 টিএজি এক্সট্রা করে রেস করা হয়েছে। বিশেষ মহিলা দল এখানে ডিপ্লয়েড থাকবে এবং বাড়তি ড্রোন এখানে ডিপ্লয় করা হবে এদেরকে মনিটর করার জন্য। অ্যাম্বুলেন্সের আমাদের 2টো জিনিস আছে। অ্যাম্বুলেন্স আমাদের ওয়াটার অ্যাম্বুলেন্স এবং নর্মাল অ্যাম্বুলেন্স এখানে ডিপ্লয়েড থাকবে। এছাড়া 3 ফায়ার ব্রিগেডের গাড়িগুলো 3 রকম আমরা ডিপ্লয় করছি। সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করার জন্য ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আইডেন্টিফাই করা হয়েছে। 7 থেকে 8টা মোটর বাইক
ফায়ার ব্রিগেডগুলো ওরা থাকবে, ওরা ইমিডিয়েটলি পৌঁছাতে পারে। তারপরে ছোট গাড়ি ফায়ার ব্রিগেডের থাকবে আর বড় গাড়ি থাকবে। তো এটা টোটাল আমাদের প্রায় এটা ফায়ার ব্রিগেড স্পেসিফিকলি ওরা বলতে পারে, কিন্তু আমরা মোটর বাইক আমরা 8টা পয়েন্ট, ছোট গাড়ি 3-4টা পয়েন্ট আর বড় গাড়ি 2টো পয়েন্ট আমরা করেছি, ইন এডিশন টু হোয়াট ইজ অ্যাভেলেবল হিয়ার। তো সুতরাং এখানে কোনো শর্ট সার্কিট বা কিছু এরকম হলে আমরা সঙ্গে সঙ্গে সে ফায়ার ব্রিগেড কে ইন্টিমেট করতে পারবো। আর আমাদের একটা জয়েন্ট কন্ট্রোল রুম হচ্ছে, যেখানে ইলেকট্রিসিটি দপ্তর থেকে, ফায়ার ডিপার্টমেন্ট থেকে, লাইন ডিপার্টমেন্ট, অন্যান্য লাইন ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি থেকে এবং পুলিশের লোক ওখানে সিনিয়র অফিসার লেভেলে ডিপ্লয়েড থাকবে। যদি কোনো অসুবিধা হলে সে ডিপার্টমেন্ট ইমিডিয়েটলি গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে যাবে। টোটাল স্যার কত পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ আছে আর কত পুজোকে আমাদের দেখুন 3টা জোন, 8টা সেক্টর আর 28টা পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ করা হয়েছে। এর মধ্যে 10টা এমন আছে যে একটু ওয়াচ টাওয়ারগুলো করা হয়েছে, ওখান থেকে ক্রাউডটা নিয়ন্ত্রণ করা যায়, মানুষের কোনো অসুবিধা না হয়। ওদের যেহেতু স্টেশন থেকে বাই ফেরি দিয়ে এবং বাই রোড মানুষ এখানে চলে আসে, ওদেরকে ফ্যাসিলিটেট করার জন্য এই পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথগুলো দেওয়া হয়েছে। যে ইম্পর্টেন্ট রুটগুলো আছে চন্দননগর ঢোকার, ভদ্রেশ্বর ঢোকার, সেই প্রত্যেক জায়গাতে পুলিশ থাকবে। পুলিশের সঙ্গে যোগাযোগ করলে ওরা গাইড করে দেবে কিভাবে আপনি পুজো দেখতে যেতে পারেন। ওপার থেকে গঙ্গার মানে নদী পথে প্রচুর মানুষ যাতায়াত করে, তার জন্য কি কোনো এক্সট্রা ফেরি এটা মিউনিসিপ্যালিটিকে রিকোয়েস্ট করা হয়েছে। মিউনিসিপ্যালিটি থেকে মেয়র এবং ডেপুটি মেয়র বলেছেন কি এক্সট্রা ফেরি এখানে ডিপ্লয়েড করা হবে এবং 2টো জেটি করা হয়েছে। আগে একটা জেটি ছিল, গত 2 বছর থেকে এক্সট্রা জেটি দেওয়া হচ্ছে এবং এখানে ওদেরকে ফ্যাসিলিটেট করার জন্য এক্সট্রা টিকিট কাউন্টারের জন্য আমরা বলেছি। সুতরাং যারা ফেরিঘাট থেকে আসছে ওদের কোনো অসুবিধা হওয়ার কথা।